আমাদেরকে গুরুদেবের নির্দেশ অনুসারে আমাদের অন্তরকে কলুষ মুক্ত করতে হবে। তার জন্য সদ্গুরুর প্রয়োজন, আর সদ্গুরুই পারেন আমাদেরকে এই অন্তরের কলুষ থেকে মুক্ত করতে। তার শিক্ষাতেই আমরা জানতে পারবো কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমাদের এই অন্তরকে কলুষ মুক্ত করতে হবে। আজকে শ্লোকেই এটাই আমরা পাঠ করব। আর তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগের 35 নম্বর শ্লোক থেকে। সেখানে ভগবান বলছেন, শ্রেয়ান স্বধর্ম ত্রিগুণা পরমার্থাৎ সুনির্দিষ্টিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। আজকে শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। অনুবাদে প্রভুপাদ বলছেন, অনুবাদ এবং তাৎপর্য আমরা পাঠ করি। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক, যেটা আমরা এখন দেখতেই পাচ্ছি। তাৎপর্য আমরা পাঠ করি। পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে স্বধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য। আমরা যেটা করছি সেটা আমাদের পরধর্ম। যেমন আমরা খাচ্ছি, ঘুরছি, যা ইচ্ছা করছি, এটা আমাদের ধর্ম নয়। আমাদের ধর্ম কি? ভগবানের সেবা করা, ভগবানের নির্দেশ অনুসারে চলা, সেটাই আমাদের স্বধর্ম। কিন্তু আমরা ভুলে গেছি আমাদের ধর্ম কি, আমরা অন্য ধর্ম পালন করে যাচ্ছি। যেমন আমরা যা ইচ্ছা খাচ্ছি, আমরা সবাই রাজা, আমরা নিজেরাই নিজেদের মালিক হয়ে গেছি। আমাদের যে মালিক আছে আমরা ভুলে গেছি। আমরা এই পৃথিবীর মালিক হতে চাই। আমরা আমরা কি হতে চাই না, সেটাই হচ্ছে ব্যাপার। আমরা সব হতে চাই। আমরা কেউ আবার ভগবানও হতে চাই। আমরা ভগবানও হতে চাই। কেউ অনেকে বলে থাকেন যে আমি ভগবান, কিন্তু ভগবান একজনই। আর আমরা সেটা ভুলে গেছি। ভুলে গিয়ে আমাদের ধর্ম ভুলে গেছি। আমাদের যে ভগবানের সেবায় ব্রতী থাকতে হবে, ভগবান যা বলছেন তাই করতে হবে, সেটা ভুলে গিয়ে আমরা যা ইচ্ছা করে যাচ্ছি। জড়জগতের প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্মাচরণ মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী তার চরিত্রের পূর্ণতা প্রদান করে। সদ্গুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য। আমাদের যাদের জীবনে সদ্গুরু রয়েছে, তিনি যা বলছেন সেটাই আমাদের করা উচিত, কারণ সেটাই পারমার্থিক কর্তব্য। এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি। এই কর্তব্য যখন গুরুদেব আমাদের বলবেন সেটা আমরা যখন করব, তখন তার মাধ্যমে কি হবে? শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা আমরা করে থাকি। জড়জাগতিক এবং পারমার্থিক এই 2 রকমের কর্তব্যই আমাদের আজীবন পালন করতে হবে। জড়জগতের কর্তব্য আমাদেরকে পালন করতে হবে, যেহেতু আমরা সংসারী, তাই মানুষ, আমাদের এই জড়জগতের প্রতিও কিছু কর্তব্য রয়েছে, সেটা আমাদের পালন করতে হবে। আর পারমার্থিক কর্তব্যও কিন্তু আমাদের সাথে সাথে পালন করতে হবে।
জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলি সম্পাদন করা সবসময় মঙ্গলজনক। যেমন এখানে বলতে পারে তাহলে আর আবার বলছো তোমরা ত্যাগ করতে, আবার বলছো কর্তব্য করতে, কোনটা ঠিক? যেমন একটি সৈনিকের কি কাজ? একটি সৈনিকের কাজ হচ্ছে আমাদের দেশকে রক্ষা করা, সেটা হচ্ছে তার কাজ, জড়জগতের কাজ। তার সাথে করতে হবে পারমার্থিক, সে করবে যুদ্ধ কিন্তু মনে থাকবে ভগবান, সে যুদ্ধ সম্পাদন করবে, সে দেশকে রক্ষা করবে কিন্তু ভগবানকে স্মরণ করে। ভগবান তাকে সেই দায়িত্ব দিয়েছেন, তাই সে সেই দায়িত্ব কর্ম সম্পাদন করছেন। মানুষ যখন মায়ার বন্ধনে আবদ্ধ থাকে তখন তার কর্তব্য হচ্ছে বিভিন্ন অবস্থা অনুসারে বিভিন্ন কর্তব্য সম্পাদন করা। কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ অহিংসা পরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারে। স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণও করতে হয় তাও ভালো। এখন ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের কাজ হচ্ছে পূজা অর্চনা নিয়ে থাকা বা মানে অহিংসা পরায়ণ হয়ে থাকা, সে যদি এখন দেখতে পাচ্ছি যে চারিদিকে কি অবস্থা, আর ক্ষত্রিয়ের মানে ধর্ম হচ্ছে সে যুদ্ধ করবে, সে কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার পথ যদি ক্ষত্রিয় বেছে নেয় সেটা কি উচিত? সেটা উচিত নয়। চিত্তবৃত্তির পরিবর্তন সাধন করা, অন্তরকে কলুষমুক্ত করা সকলেরই কর্তব্য, কিন্তু তা করতে হয় ধীরে ধীরে। মানে আমরা যদি ভাবি একবারেই আমাদের নিজেদের ভুলটা পুরো পাল্টে ফেলবো, সেটা কোনো মতেই সম্ভব নয়। যেমন আমাকে দিয়ে বলতে পারি যে আমি যখন মানে আস্তে 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 আমরা কি এক লাফে একটা সিঁড়ির মানে প্রত্যেকটা ধাপ পার হতে হয়, আমরা কি পুরো সিঁড়িটা একভাবে এক লাফে পার হতে পারি? তেমনি ভগবত ভক্তি বা পারমার্থিক জীবনও তেমনি, তোমাকে আস্তে 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 প্রত্যেকটা সিঁড়িতে পা দিয়ে চলতে হবে। একটা সিঁড়িও তুমি গ্যাপ দিয়ে গেলে সেই সিঁড়িটার মধ্যে কী ছিল তুমি জানতে পারবে না। তাই এখানে অনেকটা ধৈর্যের প্রয়োজন এবং সদ্গুরুর প্রয়োজন, যে তোমাকে আস্তে আস্তে হাত ধরে প্রত্যেকটা সিঁড়ি পার করাবে। তবে মানুষ যখন জড়গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন, কিন্তু তার সে সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। সেই অবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারে। যখন ভগবানকে মানুষ বুঝতে পারে যে ভগবানই সর্বশ্রেষ্ঠ, ভগবানকে জেনে যায়, তখন সে ব্রাহ্মণও ক্ষত্রিয়ের মতো ব্যবহার করতে পারে। এখানে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, আমরা দেখতে পারি যে অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই। যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তারা অনেকটা উঁচু স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এরকম আচরণ করতে পারতেন। কিন্তু আমরা যদি বলি আমরা কিন্তু সেই স্তরে এখনও অধিষ্ঠিত হইনি, তাই সেটা আমাদের যোগ্যতা নয়। কিন্তু মানুষ যখন প্রাকৃত স্তরে থাকে তখন গুণ ও কর্ম অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সাম্যকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয়। আমাদের সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে গুরু যা বলছেন, গুরু পরম্পরার ধারায় থেকে গুরু যেরকমভাবে বলছেন আমাদের গুরুর নির্দেশ অনুযায়ী কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে হয়। নিজে থেকেই কোনোভাবেই কোনো মতেই সেটা লাভ করা সম্ভব নয়। সদ্গুরু বিনা কোনোভাবেই তুমি কৃষ্ণকে পেতে পারো না, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারো না। তাই কৃষ্ণ ভক্তি লাভ করার প্রথম পদক্ষেপ হচ্ছে একটি সদ্গুরু নির্বাচন করা, যার মাধ্যমে তুমি কৃষ্ণকে জানতে পারবে, কৃষ্ণকে বুঝতে পারবে, কৃষ্ণের মহিমা কীর্তন শুনতে পেরে তোমার অন্তর শুদ্ধ হবে।
তারপরে তুমি আস্তে আস্তে সেই দিকে গুরুদেবের হাত ধরে এগিয়ে যাবে। আজকের মানে এই শ্লোকটাতে খুব সুন্দর একটি শ্লোক আমরা পাঠ করলাম, যে নিজেরা কিভাবে আমাদের ধর্মকে হারিয়ে অন্য ধর্মে ব্যস্ত হয়ে পড়েছি। এখন অর্জুন বলতে শুরু করছেন। শ্লোক নাম্বার 36 থেকে আবার অর্জুন বলছেন, আমরা শুনব। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদীপ নিয়োজিত। অর্জুন বলছেন, অনুবাদ। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেমন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। এখানে অর্জুন বলছেন, অনিচ্ছা সত্ত্বেও কে যেন আমাকে পাপ করায়, সেটাই এখানে বলা হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও কি করে মানুষ পাপ করে? অনেকের ইচ্ছা থাকে না, কিন্তু করে ফেলে। কিভাবে করে ফেলে সেটাই এখানে অর্জুন জানতে চাইছে। তাৎপর্য: ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব প্রকৃতপক্ষে পবিত্র, শাশ্বত এবং জড় জগতের কলুষমুক্ত। তাই সে জড়জগতের পাপের দ্বারা কলুষিত হতে পারে না। কিন্তু সে যখন জড়জগতের সংস্পর্শে আসে, তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতভাবে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়। তাই এখানে অর্জুন জীবসত্তার এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুব ন্যায়সঙ্গত। আমাদের সকলের মনেই এটা আসতে পারে যে আমরা চাই না কিন্তু করে ফেলি। কিভাবে করি আমি বুঝতে পারি না। আমাদের অন্তরে থেকে ভগবান আমাদের পরিচালিত করছেন, তবুও তিনি কখনোই চান না যে কেউ পাপ কার্য করুক, কিন্তু তা সত্ত্বেও পাপ কার্যে মানুষ লিপ্ত হয়। তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন। আমাদের মনের কথা অর্জুন কতদিন আগে ভগবানকে প্রশ্ন করেছেন দেখো। ভগবান অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে এখনো পর্যন্ত গীতার কথাগুলো কিভাবে মিলে যায়, তাই না? তাই জন্যই ভগবান কিন্তু আমাদের জন্যই বলে গেছেন। অর্জুন কিভাবে বলছেন, আমি চাই না কিন্তু অনেক সময় ইচ্ছা করে হয়ে যায়, আবার অনেক সময় অনিচ্ছাকৃত কিভাবে পাপ হয় মাধব। আমি এটা জানতে চাই যে কে আমাকে দিয়ে এই পাপ কার্য করায়। আমাদের মনেও আমরা করতে চাই না কিন্তু করে ফেলি। কিভাবে করে ফেলি আমরা জানি না। এই প্রশ্নটা অনেকের মনে আমাদের আছে। কিভাবে যে করে ফেললাম, তখন যে আমার বুদ্ধিটার কি হয়েছিল, কিভাবে যে আমার মতিভ্রম হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। করে ফেলেছি, এখন হায় উতাস করছি। এটা অনেকের হয়, অধিকাংশ ব্যক্তির হয়ে থাকে যে করার পর বুঝতে পারে সে পাপ করে ফেলেছে, কিন্তু ততক্ষণে তার কর্ম সম্পাদিত হয়ে যায়। তাই জন্য পাপ ভগবান এর পরে বলবেন, এই যে শ্রী ভগবান উবাচ 37 নম্বর শ্লোকে আমরা পাবো, পরের দিন আমরা পাঠ করব সেটা, যে ভগবান এবার বলবেন যে আমাদের দ্বারা কিভাবে এই জড় দেহের দ্বারা কিভাবে পাপ কার্য হচ্ছে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে। আমরা কেউই করতে চাই না। আর এখানে বলা হচ্ছেন ভগবানের আমরা অবিচ্ছেদ্য অংশ, তাই আমরা প্রকৃতপক্ষে পবিত্র, শাশ্বত এবং এই জড় কলুষ মুক্ত। আমরা যেহেতু ভগবানের অংশ, ভগবান কি কখনো অপবিত্র হতে পারে? কখনো কলুষযুক্ত হতে পারে? ভগবান তো সবসময় পবিত্র, তাই আমরা তার অংশ হয়ে আমরাও পবিত্র। কিন্তু কিভাবে আমরা পাপ কাজ করছি সেটা আমরা পরবর্তী শ্লোকে আলোচনা করব। আজ এই পর্যন্ত রাখলাম, আবার পরবর্তী পাঠে তোমাদের কাছে নিয়ে আসবো পরবর্তী শ্লোক। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথের জয়।